আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। এই বৃষ্টির দিনে অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন। কচু শাক রান্না করার রেসিপি। কচু শাক আপনারা এই শীতের দিনে চটা বা পিঠা দিয়ে খেতে দুর্দান্ত হয়। আপনারা রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল। তেলের পরিমাণটা আপনারা কম বেশি করে ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা 1 কাপ পরিমাণ। এটা ফ্রোজেন করা ছিল, আপনারা চাইলে একদম সাথে সাথে যে বেটে বা ব্লেন্ড করে দিতে পারেন। এখানে আমি 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিলে দিয়েছি, এলাচ দারচিনির টুকরা দিয়েছি। মাংস রান্না করার সময় আমরা যেসব মশলা ইউজ করি, এই কচুর শাকটা যদি আপনারা মাংস রান্নার মতো করে রান্না করেন তাহলে খেতে মনে হবে আপনারা মাংস দিয়ে আপনারা চটা বা পিঠা খাচ্ছেন। এতটাই মজাদার হয় এই রেসিপি। এখানে আদা বাটা দিয়ে দিব 2 চামচের মতো। এখানে আমি এখন মশলা ইউজ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো কী পরিমাণ দিছি, আপনারা অবশ্যই ফলো করবেন। দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া। এখানে আমি ইউজ করব 1.5 চামচ বা 2 চামচের মতো মরিচের গুঁড়া। আপনারা জাল বুঝে আপনারা মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। আমার টেস্ট অনুযায়ী আমি মরিচের গুঁড়া অ্যাড করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো আপনারা মরিচের গুঁড়া ইউজ করবেন। এখানে জিরার গুঁড়া দিয়ে দিব 1 চামচ ভর্তি করে। এখানে আমি সবগুলো মশলা হালকা ব্রাউন করে ভেজে নেব। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ আগে থেকে ভিজানো মসুর ডাল। মসুর ডালগুলো আমি ধুয়ে আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলার সাথে ভালো করে ভেজে নেব। মশলা আপনারা যত কষাবেন আপনাদের রান্নার টেস্ট ততই বেড়ে যাবে। এখানে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে এখানে আমি কচুর শাক আগে থেকে ধুয়ে কেটে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছেঁকে রেখেছি। আপনাদেরকে ভিডিওতে আমি এটা দেখাইনি, এটা স্কিপ করেছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য এখানে আমি এত বড় লম্বা ভিডিও করে নাই। এখানে আমি এখন সবগুলো কচুর শাক দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন উল্টে দিব যাতে মসুর ডালগুলো ভিতর থেকে সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য সবগুলো আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার রান্নাটা আপনারা যদি ফলো করে রান্না করেন তাহলে অবশ্যই খেতে আপনাদের মনে হবে মাংস রান্না করে খেয়েছেন, এতটাই মজাদার হয় এই কচুর শাক রান্নার রেসিপি। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তার চেয়ে বেশি মজা হয়েছে। আমার রান্নাটা আমি ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পানিটা শুকানো আগ পর্যন্ত করব। এখানে আমি 7 থেকে 8টা কাঁচামরিচ দিয়েছি মাঝখান থেকে একটু ফাটিয়ে। আপনাদের জাল বুঝে আপনারা কাঁচামরিচ ইউজ করতে পারেন। এখানে আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচটা ইউজ করেছি, এখানে আপনাদের স্বাদ বুঝে আপনারা ইউজ করবেন। আমার রান্নাটা পুরোপুরি হওয়ার জন্য আমি যতক্ষণ পানিটা এই কচুর গায়ে গায়ে থাকবে ততক্ষণ আমি রান্না করে নেব। আমার দেখুন কচুর শাকটা পুরোপুরি শুকায়ে হয়ে গেছে, পানি এখন দেখা যাচ্ছে না। যতক্ষণ শুকনো না হবে ততক্ষণ আমি ভালো করে জাল করে নেব। একদম শুকিয়ে গেছে, এখন পানিটা আপনাদের সাথে আমি শেয়ার করে দেখাবো আমার এই কচুর শাকটা কতটাই লোভনীয় হয়েছে। এই কচুর শাক যদি আপনারা এভাবে রান্না করেন মাংস রান্নার মতো তাহলে আপনাদের খেতে অসম্ভব মজার হবে। রুটি বা পরোটা দিয়েও খেতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।